গুড আফটারনুন স্টুডেন্টস। পিএসসি সিলেবাসে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মেঘ ও রৌদ্র নিয়ে আজকের আলোচনা। মেঘ ও রৌদ্রের প্রথম পরিচ্ছেদের প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন উত্তর আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন দেখো, মেঘ ও রৌদ্র ছোট গল্পটির কটি পরিচ্ছেদ? মেঘ ও রৌদ্র এই ছোট গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কটি? উত্তর 10টি। 2, সুবিস্তৃত শ্যাম চিত্রপট আলোকের স্পর্শে কি বর্ণ ধারণ করেছিল? এটা বর্ণ হবে। কি বর্ণ ধারণ করেছিল? কি বর্ণ ধারণ করেছিল? উত্তর হবে পাণ্ডু বর্ণ। উত্তর হবে পাণ্ডু বর্ণ। 3, গল্পে দুটি অভিনেতার নাম কি? গল্পে দুটি অভিনেতার নাম কি? উত্তর মেঘ ও রৌদ্র। 4, গল্পে গ্রামের পথের ধারে বাড়িটায় কটি ঘর পাকা ছিল? গল্পে গ্রামের পথের ধারে যে বাড়িটা ছিল সেখানে কটা ঘর পাকা ঘর ছিল? একটা। উত্তর হবে একটি। 5, মাটির ঘরগুলোকে কি বেষ্টন করেছিল? মাটির ঘরগুলোকে কি বেষ্টন করেছিল? উত্তর হবে জীর্ণপ্রায় ইষ্টকের প্রাচীর। জীর্ণপ্রায় ইষ্টকের প্রাচীর মাটির ঘরগুলোকে বেষ্টন করেছিল। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, যুবা পুরুষের বাম হস্তে কি ছিল? যুবা পুরুষের বাম হস্তে কি ছিল? উত্তর তালপাতার পাখা। যুবা পুরুষের বাম হস্তে ছিল তালপাতার পাখা। পরের প্রশ্ন, দক্ষিণ বা ডান হস্তে যুবার কি ছিল? দক্ষিণ বা ডান হস্তে যুবার কি ছিল? উত্তর বই ছিল। পরের প্রশ্ন, বালিকার পরনে কি ছিল? বালিকার পরনে কি ছিল? উত্তর ডুরে কাপড়। 9 প্রশ্ন, যুবা পুরুষ কিসের ওপর বসেছিল? যুবা পুরুষ কিসের ওপর বসেছিল? তক্তপোষে। দেখবে গল্পে আছে যুবা পুরুষ তক্তপোষের ওপর বসে বই পড়ছিল। তক্তপোষে বসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, জানালাগুলো কিসের ছিল? জানালাগুলো কিসের ছিল বা কিসের তৈরি ছিল? জানালাগুলো ছিল লৌহ গড়াদের। চলে আসছি পরের প্রশ্নে। বালিকা কি খেতে খেতে গড়াদের জানালার কাছে গিয়ে যাতায়াত করছিল? বালিকা কি খেতে খেতে গড়াদের জানালার কাছে গিয়ে যাতায়াত করছিল? আচ্ছা, কাঁচ দিয়ে যাতায়াত করছিল। এটা হবে কাঁচ দিয়ে। হ্যাঁ, এটা হবে কাঁচ দিয়ে। বালিকা কি খেতে খেতে গড়াদের জানালার কাছ দিয়ে যাতায়াত করছিল? উত্তর হবে কালোজাম। পরের প্রশ্ন, অধ্যয়নশীল পুরুষটির কি প্রতিবন্ধকতা ছিল? অধ্যয়নশীল পুরুষটির কি প্রতিবন্ধকতা ছিল? উত্তর হলো চোখে কম দেখে। চোখে কম দেখে। কয়টি কালোজামের আঁটি কাঠের দরজার ওপর ঠক করে শব্দ করেছিল? কয়টি কালোজামের আঁটি কাঠের দরজার ওপর ঠক করে শব্দ করেছিল? উত্তর হবে 2-4টি কালোজামের আঁটি কাঠের দরজার ওপর ঠক করে শব্দ করেছিল যখন বালিকা শশীভূষণের ঘরে ঢুকেছিল সেই সময়। তাহলে বালিকার নাম হলো গিরিবালা আর শশীভূষণ হলো যুবা পুরুষ। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, গল্পে বালিকার নাম কি ছিল? গল্পে বালিকার নাম কি ছিল? গল্পে বালিকার নাম ছিল গিরিবালা। তারপরের প্রশ্ন, জামাগুলো কোথাকার ছিল? জামাগুলো কোথাকার ছিল? জামাগুলো না, এটা হবে জাম। ঠিক আছে। আচ্ছা, জামগুলো কোথাকার ছিল? আমি একটুখানি কারেকশন করে দিই। জামগুলো কোথাকার ছিল? জামগুলো কোথাকার ছিল? উত্তর হবে গিরিবালার নিজের বাগানের। গিরিবালার নিজের বাগানের। গিরিবালার নিজের বাগানের জামগুলো ছিল গিরিবালার নিজের বাগানের। চলে আসছি পরের প্রশ্নে। দেখো, গল্পে উল্লিখিত অবসন্নপ্রায় আলোক
গল্পে উল্লিখিত অবসন্নপ্রায় আলোক এই কথাটা আছে, এটা কোন সময়ের? অবসন্নপ্রায় আলোক কোন সময়ের? উত্তর অপরাহ্নের। অপরাহ্নের অবসন্নপ্রায় আলোক গাছের পাতায় বর্ষা, আরও কিছু উপমা দিয়ে ঝিকমিক করে বলা আছে। তাই অবসন্নপ্রায় আলোক কোন সময়ের? অপরাহ্নের। পরের প্রশ্ন, ফলগুলো কোথায় রাশিকৃত করা ছিল? উত্তর তক্তপোষের ওপরে। ফলগুলো কোথায় রাশিকৃত করা ছিল? তক্তপোষের ওপরে। চলে আসছি পরের প্রশ্নে, আকাশে মেঘ ও রৌদ্রের খেলা কেমন? আকাশে মেঘ ও রৌদ্রের খেলা কেমন ছিল? উত্তর সামান্য। পরের প্রশ্ন, ধরা প্রান্তে দুটি প্রাণী কে কে? ধরা প্রান্তে দুটি প্রাণী কে কে? উত্তর শশীভূষণ ও গিরিবালা। শশীভূষণ ও গিরিবালা। পরের প্রশ্ন, গিরিবালার কাঠিন্য কিসের অশ্রুজলে শতদা বিগলিত হয়? গিরিবালার কাঠিন্য কিসের অশ্রুজলে শতধা বিগলিত হয়? উত্তর হবে অনুতাপের অশ্রুজলে। অনুতাপের। উত্তর হবে অনুতাপের। পরের প্রশ্ন, গিরিবালার কাঠিন্য কেমনভাবে প্রবাহিত হতে থাকে? গিরিবালার কাঠিন্য কেমনভাবে প্রবাহিত হতে থাকে? উত্তর অজস্র স্নেহ ধারায়। অজস্র স্নেহ ধারায়। তাহলে আজকে গেল এই মেঘ ও রৌদ্র ছোট গল্পটির ওপর প্রথম পরিচ্ছেদের মোট 21টি প্রশ্ন। আশা করছি তোমরা আলোচনায় অংশগ্রহণ করছো, প্রশ্নোত্তরগুলো দেখছো। আর একটা কথা, ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। এর পরের পর্বে থাকবে মেঘ ও রৌদ্রের দ্বিতীয় পরিচ্ছেদের আরও প্রশ্ন, আরও 20টা প্রশ্ন। আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।